আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমি মিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি চিকেনের একটা স্মল রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সিম্পল এবং খুবই স্মল একটা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি মুরগির যত হাড় আছে, গলা আছে, যে অংশটুকু খাবারের পরে অবশিষ্ট থেকে থাকে, আমরা খেতে চাই না, সেই অংশগুলোকে আমি সবসময় আলাদা করে রাখি এই রান্নাটা করার জন্য। এই যে মুরগির হাড়, গোড়, গলা, ডানা এগুলো নিয়ে নিয়েছি। সেই সাথে কলিজাটা একটু বয়েল করে আমি নিয়ে নিয়েছি। সেই সাথে কিউব করে আমি আলু কেটে নিয়ে নিয়েছি। চলে আসলাম কড়াইতে, রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে তেলে ছেড়ে দিয়েছি, হালকা ব্রাউন করে নিয়ে নিব। এবং এখানে দিয়ে দিয়েছি লবণ, দুটো কাঁচামরিচ স্বাদ অনুযায়ী এবং ঝাল যে যা মতো খেতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি মুরগির যে মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচি। এখন আমি এই পুরো প্রসেসিংটাকে সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব, যাতে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে এবং সেই সাথে যে মাংসের মশলাগুলো আমি দিয়েছি তাতে সুন্দর একটা স্মেল বের হয়ে যায়। এখন এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে সব ধরনের মশলা। এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। হালকা একটু গরম পানি দিয়ে আমি লিকুইড করে নিয়েছি। আমি এখন পেঁয়াজটা হালকা যখন ব্রাউন হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এই মিক্সচারটা দিয়ে দিয়েছি। এখন হালকা হালকা করে মিডিয়াম টু লো আছে আমি এটাকে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আর ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিব, যাতে সুন্দরভাবে সমস্ত মশলা, পেঁয়াজ এবং আগে যে মশলাগুলো দিয়েছি সেগুলোর সাথে মিক্স হয়ে যায়। এখন আস্তে আস্তে সুন্দরভাবে মশলাটাকে কষে যখন তেলটা হালকা উপরে আসতে থাকবে, তখন বুঝবেন, এই যে এই পর্যায়ে আসতে থাকবে, তখন বুঝবেন যে মশলা কিন্তু কষে এসেছে। যে কোনো রান্নাতে এই মশলা কষার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এখন যখন তেল উপরে চলে এসেছে, তখন দেখতেই পাচ্ছেন যে মুরগির যে অংশগুলো, হাড়, ডানা, কলিজা, যেটা আমি হালকা বয়েল করে পানিটাকে ফেলে দিয়েছি, এখন শুধু আমি যে মুরগির যেই পাখনা, তারপরে হচ্ছে হাড়গোড় আছে সেগুলো দিব। এবং যে বয়েল করে রাখা মুরগির যে কলিজা, সেটা একদম লাস্টে দিব, কারণ অলরেডি বয়েল করা আছে। যখন আমি আলুটা দেব তখন ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। এখন আমি ওই মশলার বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে মশলাটা মাংসের সাথে কষে আসার জন্য। এ পর্যায়ে হালকা একটু কষে এসেছে, কিন্তু এখনও পুরোপুরি সুন্দরভাবে হয়ে ওঠেনি। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। সম্পূর্ণ আবারও মশলা কষার সাথে নেড়েচেড়ে দেওয়ার পর এখন যে আলু এবং যে এই কলিজা আছে, যেটা আমি হালকা একটু বয়েল করে নিয়েছি, সেটাকে আমি ঢেলে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে একদম মিক্সড করে এই যে এ পর্যায়ে ঢাকনি দিয়ে ঢেকে কুকড করতে দিব কিছুক্ষণের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটা লুকস এসেছে। পরিমাণ মতো পানি আপনারা এখন দিতে পারেন, না চাইলে কষে নেওয়ার পরে দিতে পারেন। আমার হাতে সময় খুব কম ছিল, সো আমি হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হালকা একটু কষে আসার পরেও গরম পানিটা দিতে পারেন। আমি একবারেই দিয়ে দিয়েছি। আপনারা যদি চান অনেক বেশি মশলা ইউজ করতে, সেটাও আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী করে নিতে পারেন। এই যে এখানে হালকা কষে এসেছে। এই যে মুরগির এই পার্টগুলো কিন্তু আমরা যখন রান্না করি মুরগি, তখন কিন্তু অবশিষ্ট পাতিলে রয়ে যায়, কেউ খেতে চায় না। তো এগুলো সবসময় আমি একটু আলাদা করে রাখি এবং এই রান্নাটার জন্য। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভালো লেগেছে আমার ভিডিও। আসসালামু